গুড মর্নিং সবাইকে। দেখো আজকে তোমাদের প্রথম সেমিস্টারের যেটা সেকেন্ড পার্ট ছিল ওইটা করাবো। তার মানে কনসেপ্ট অফ সফটওয়্যার। এই পার্টটা কিন্তু অনেকটা বড় পার্ট। খেয়াল করো, টোটাল আওয়ার্সে ঘন্টা, সেখানে দেখো 9 আওয়ার্স লেখা আছে, মানে 9 ঘন্টা। তো একটু বড় পার্ট আছে এবং এই পার্টটা মূলত থিওরি পার্ট। তো আমি থিওরি পার্ট হলেও আজকে চেষ্টা করছি একটা ক্লাসে কমপ্লিট করার। শুধু যেগুলো উল্লেখ করা আছে তোমাদের সিলেবাসে সেই জিনিসগুলো করাচ্ছি। এর সঙ্গে সম্পর্কযুক্ত আরো কিছু জিনিস আছে যেগুলোকে আমি বাদ দিচ্ছি। কারণ সব যদি রাখতে যাই তাহলে ক্লাসটা বিশাল বড় হয়ে যাবে। আমার মনে হয় যেগুলো সিলেবাসে উল্লেখ করা আছে প্রশ্ন সেখান থেকেই হবে। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো সফটওয়্যার। সফটওয়্যার কি? উত্তর হচ্ছে যে সফটওয়্যার হলো কম্পিউটারকে চালনা করার জন্য কতগুলো প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে। হুম, তো এই প্রোগ্রামের সমষ্টিগুলোর মধ্যে পরপর কিছু কাজকে বলা থাকে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সফটওয়্যার কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট প্রোডাক্ট, মানে এটাকে হাত দিয়ে স্পর্শ করা যায়। এটা কখন দেখা যায়? যখন আমরা কম্পিউটারকে অন করি তখন যে মানে লোড হয়, যখন উইন্ডোজ লোড হচ্ছে, উইন্ডোজও একটা সফটওয়্যার। বা মোবাইল ধরো অন করছো, মোবাইলে আলো জ্বলছে, সফটওয়্যার। তো এই সফটওয়্যারকে যে ভাগে ভাগ করা যাবে, সেই ভাগগুলো এখানে আমি একটা শ্রেণী বিভাগ করেছি। প্রথমে ভাবছিলাম শর্টে লিখবো, পুরোটা করে রেখেছি। দেখো এখানে একটা শ্রেণী বিভাগ করা আছে, কত ভাগে সফটওয়্যারকে ভাগ করা যায় সেই ভাগটা। তো এগুলোর মধ্যে প্রথম যে ভাগটা আছে সেই ভাগগুলো তোমাদের প্রত্যেকটাই সিলেবাসে আছে। যেমন সিস্টেম সফটওয়্যার কাকে বলে? সিস্টেম সফটওয়্যার মানে যে কম্পিউটারের হার্ডওয়্যারকে পরিচালনা করতে যে সফটওয়্যারটা কাজে লাগে সেটা সিস্টেম সফটওয়্যার, মানে কম্পিউটার চলতে যেটা সাহায্য করে। যেমন অপারেটিং সিস্টেম। দেখো এর ভাগের মধ্যে প্রথমেই অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে? তো এইবার সিস্টেম সফটওয়্যারের যে ব্যাপারটা, যেমন উদাহরণ কি দিতে পারি আমরা, না উইন্ডোজ বলতে পারি, ইউনিক্স বলতে পারি, এগুলো। তো এবার চলে যাব আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যারে। তার আগে আমি একটা কাজ করে দিই, এটাকে রেখে দিই, তাহলে আমাদের শ্রেণী বিভাগটা পাশে থাকবে। যদি কখনো কিছু দেখতে হয় এই বাঁ দিক থেকে আমরা দেখে নিতে পারবো। তো এরপর যেটা আছে সেটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যাপারটা কি? না ব্যবহারকারীর কাজ অনুযায়ী, ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী তৈরি করে দেওয়া হয়। তো যেমন ধরো ওয়ার্ড, এক্সেল, গুগল ক্রোম, যে কোনো ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে। তো এটার উদাহরণ দিতে পারি আমি, যেমন ধরো তোমরা মোবাইল ব্যবহার করো, তো মোবাইলে যে অ্যাপ থাকে সেই অ্যাপগুলো কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার কথা থেকেই এসেছে, ঠিক আছে? এবং অ্যাপটা বিভিন্ন ইউজার ভেদে আলাদা আলাদা হয়, প্রত্যেকে কিন্তু একই অ্যাপ ব্যবহার করে, ঠিক আছে? তো এই ধরনের সফটওয়্যারকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, আর 3 নম্বর হলো ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার মানে হলো, মানে কম্পিউটারকে বাঁচাতে, রক্ষণাবেক্ষণ করতে যেটা সাহায্য করে। মানে কোনো এরর হলো বা কোনো ভাইরাস ঢুকলো, তখন যে সফটওয়্যারটা কম্পিউটারকে বাঁচায় সেই সফটওয়্যারটাকে ইউটিলিটি সফটওয়্যার বলে। যেমন ডিস্ক ক্লিনার আছে, ব্যাকআপ আছে, অ্যান্টিভাইরাস আছে, এগুলো হয়ে গেল। এরপর নেক্সট আমাদের ভাগগুলোর মধ্যে দেখো সিস্টেম সফটওয়্যারের দুটো ভাগ, একটা হলো অপারেটিং সিস্টেম আর একটা হলো ল্যাঙ্গুয়েজ প্রসেসর। তো তোমাদের সিলেবাসে অপারেটিং সিস্টেম উল্লেখ করা আছে এবং অপারেটিং সিস্টেমের বেশ কয়েকটা ভাগও বলা হয়েছে। তা আমি সেই পার্টগুলোতে আগে চলে যাচ্ছি। তো অপারেটিং সিস্টেম মানে কি? না হার্ডওয়্যারকে পরিচালনা করতে যে সফটওয়্যারটা সাহায্য করে সেটাকে অপারেটিং সিস্টেম বলে। মানে আমরা এই যে বাটন প্রেস করছি উইন্ডোজের,
সিপিইউ এর, তাহলে অপারেটিং সিস্টেম লোড আছে বলেই আমাদের চট করে কি হয়, কম্পিউটারটা অন হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে বলে অপারেটিং সিস্টেম। যেমন উইন্ডোজ আছে, লাইনাক্স আছে, ইউনিক্স আছে, এইগুলো। আচ্ছা, অপারেটিং সিস্টেমের অনেকগুলো কাজ আছে, যেমন প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট। এগুলো শুধু নাম জেনে রাখো, এগুলো এত ডিটেলসে তোমার প্রয়োজন নেই, কারণ তোমাদের প্রশ্ন আসবে এমসিকিউ। তোমাদের মেনলি কি কি ধরনের কাজ অপারেটিং সিস্টেম করে এইগুলো জেনে রাখলেই হয়ে যাবে। ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, সিকিউরিটি, এইগুলো। এরপর যেটা আছে অপারেটিং সিস্টেমের যে ভাগ সেটা আছে। তো অপারেটিং সিস্টেমের যেটা তোমাদের সিলেবাসে দিয়েছে সেগুলো হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম আছে, মানে যে অপারেটিং সিস্টেম একজন মাত্র ব্যবহার করতে পারে। যেমন ধরো এমএস ডস, যেটা আগে আমাদের হতো আর কি, আগে কম্পিউটারে এমএস ডসই কাজ হতো, তখন উইন্ডোজ তৈরি হয়। তারপর মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, একাধিক ব্যবহারকারী একসঙ্গে একটা কম্পিউটার ব্যবহার করতে পারে, একে বলে মাল্টি ইউজার। যেমন ধরো ইউনিক্স, ইউনিক্সে একাধিক ব্যবহারকারী একসঙ্গে কাজ করতে পারে একটা কম্পিউটার। তো তোমাদের এটা ভাবতে পারো যে একটা কম্পিউটারে একাধিক লোক কিভাবে কাজ করবে। তো উত্তর হচ্ছে যে যদি আমরা নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে রাখি দুটো তিনটে ইউজারকে, একটা সিপিইউতেই দু তিনটে ইউজার একসঙ্গে কাজ করতে পারে, সেই জন্য বলছি মাল্টি ইউজার। তারপরেরটা যেটা মাল্টি প্রোগ্রামিং ওএস, এটা হচ্ছে একাধিক প্রোগ্রাম একসঙ্গে চলবে সিপিইউতে, যেমন উইন্ডোজে চলে, কিংবা লাইনাক্সে চলে। যেন উইন্ডোজের এক্সাম্পল, অলরেডি একটা ওয়ার্ড খুলে আমি তোমাদের দেখাচ্ছি, আর দেখো আমার রেকর্ডিংও হচ্ছে, তার মানে অলরেডি মাল্টি প্রোগ্রামিং চলছে। ঠিক আছে, আচ্ছা, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম কি আছে? মাল্টি প্রসেসিং মানে অনেকগুলো প্রসেস একসঙ্গে কাজ করে। তো প্রসেস জিনিসটা হলো মানে সফটওয়্যারেরই অনেক ভেতরকার যে সফটওয়্যার অনেকগুলো প্রসেস নিয়ে, প্রোগ্রাম নিয়ে তৈরি হয়, তো এবং প্রত্যেকটা প্রোগ্রাম আবার অনেকগুলো প্রসেস নিয়ে তৈরি হয়, ওইগুলোকে প্রসেস বলে। মানে প্রোগ্রামের ছোট ছোট অংশকে বলে প্রসেস। তো অনেকগুলো প্রসেস একসঙ্গে যখন কাজ করে তখন সেটাকে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম বলে। যেমন উইন্ডোজে করে, উইন্ডোজ সার্ভার, লাইনাক্স, ইউনিক্স এগুলোতে করে। আচ্ছা, আর টাইম শেয়ারিং হচ্ছে যখন অনেকগুলো ব্যবহারকারী একসঙ্গে একটা সিপিইউকে ব্যবহার করছে এবং প্রত্যেককে অল্প অল্প সময় দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে বলে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, এইবার চলে যাব আমরা ট্রান্সলেটর কাকে বলে, এটাও তোমাদের সিলেবাসে রয়েছে। ট্রান্সলেটর মানে হলো যখন আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি তখন একটা সফটওয়্যার আমাদের সাহায্য করে, সেটা হলো ট্রান্সলেটর। এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি আর লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে যখন প্রোগ্রামার কোনো প্রোগ্রামিং লেখে তখন সেটা ইংলিশে লেখে অথবা তার সঙ্গে ম্যাথ থাকে, যে ভাষায় লিখলো এটাকে বলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু কম্পিউটার এটা বোঝে না। ঠিক আছে, তো কম্পিউটার কি বোঝে? কম্পিউটার বোঝে 0 আর 1। এই যে ইংলিশে লেখা বা ম্যাথে লেখা, এই জিনিসটা কনভার্ট হচ্ছে 0-1-এ, এই প্রসেসটাকে বলে ট্রান্সলেট করা। তো এই ট্রান্সলেট করাটা কে করে? ট্রান্সলেটর। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো দেখো কত রকম ট্রান্সলেটর আছে। উত্তর হচ্ছে 3 রকম ট্রান্সলেটর তোমাদের সিলেবাসে দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি তাই আছে, ট্রান্সলেটর 3টেই আছে। তো একটা হলো অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে 0-1-এ কনভার্ট করে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কেন না, প্রথমে ওই যে প্রোগ্রামার প্রোগ্রামিং লিখছে এই ল্যাঙ্গুয়েজটা প্রথমে তৈরি হয়নি। 0-1-এ প্রথম যখন ল্যাঙ্গুয়েজ তৈরি হয় সেটা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল যেটা হার্ডওয়্যার প্রোগ্রামিং এর জন্য কাজে লাগে। যেমন ধরো এই অ্যাড, মুভ, এগুলো হচ্ছে কিছু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কমান্ড যেগুলো ব্যবহার করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা লেখা হয়। এটা পুরোপুরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নয়। তো এটাকে যখন আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি তখন সাহায্য করে কে? অ্যাসেম্বলার। ইন্টারপ্রেটার কি করে?
একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, কিন্তু ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন কনভার্ট করে। ফলে কি হয়, যখন ভুল থাকে তখন আবার ওই প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা লাইন দেখতে শুরু করে। তো এটার উদাহরণ কি, পাইথন যেমন তোমাদের সিলেবাসে আছে 12-এ, পাইথনেও কিন্তু ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়। আচ্ছা, আর কম্পাইলার কি করে, কম্পাইলার হচ্ছে গোটা প্রোগ্রামটা একবারে চেক করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম গোটাটা চেক করে, করে একবারে দেখে কি কি এরর আছে, যেগুলো এরর আছে সেগুলো দেখিয়ে দেয়। ঠিক আছে, তো এই কম্পাইলারের উদাহরণ কি, সি, সি প্লাস প্লাস, যেগুলো তোমাদের এই সেমিস্টারই আছে। ঠিক আছে, তো মানে যে সফটওয়্যারে এগুলোকে কনভার্ট করা হবে সেগুলোকে আমরা বলবো কম্পাইলার। হয়ে গেল। এছাড়া আরো দুটো ছোট ছোট সফটওয়্যার বলা হয়েছে, যেমন একটা হলো লিঙ্কার। লিঙ্কার কি না, আমরা যখন প্রোগ্রাম লিখি তখন কি হয়, প্রোগ্রামের মধ্যে ছোট ছোট মডিউল টডিউল অনেক কিছু থাকে, মডিউল থাকে বা ফাইল থাকে। একটা প্রোগ্রামের মধ্যে সবকিছু থাকে না, অন্য প্রোগ্রাম থেকে আমরা কিছু কিছু জিনিস ভাড়া করে নিই। তো যে মানে যে সফটওয়্যারটা অন্য প্রোগ্রামের সঙ্গে আমার প্রোগ্রামকে লিঙ্ক করে সেটাকে বলে লিঙ্কার। ঠিক আছে, আচ্ছা, যেমন একটা উদাহরণ, সি প্রোগ্রামে লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়, সেই লাইব্রেরি ফাংশনের সঙ্গে লিঙ্কার কি করে, যুক্ত করতে সাহায্য করে। আচ্ছা, আর লোডার কি আছে, লোডার হলো যখন লিঙ্কার মানে লিঙ্ক করে দিল তখন কি করবে, প্রোগ্রামকে সেকেন্ডারি মেমোরিতে আছে সেখান থেকে র্যামে নিয়ে আসবে কে, লোডার। মানে লোড করলে তবে তো রান করবে, তো লোডার কি করে, লোড করে। এই হচ্ছে টোটাল ব্যাপার। ব্যাস, এছাড়া যেটা আছে সেটা হলো তোমাদের দুটো ইউজার ইন্টারফেস আছে, একটা জিইউআই আর একটা সিইউআই। জিইউআই মানে কি না, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কি না, যে এই যে মাউস চলছে, যেখানে আমরা ছবি ব্যবহার করে কোনো অপারেটিং সিস্টেমে কাজ করছি, সেটাকে বলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে এখানে কাজ করা সোজা অনেক। কেন, কারণ আমাদের কিছু মনে রাখতে হয় না, আমরা ক্লিক করে বা মাউসে বা হাতে টাচ করে কাজ করতে পারি। ঠিক আছে, আইকন থাকে, বাটন থাকে, এইসব থাকে। আর ক্যারেক্টার ইউজার ইন্টারফেসটা হলো কমান্ড লিখে কাজ করতে হয়, যেমন এমএস ডস, তো লাইনাক্স বা ইউনিক্স, ওখানে কিন্তু মনে রাখতে হয়, ভুলে গেলে চলবে না, কমান্ড মনে রাখতে হবে, সেইটা দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আর বেসিক কিছু কমান্ডের উদাহরণ তোমাদের দেয়া বলা হয়েছে কিন্তু নাম বলা হয়নি, তো আমি কিছু এখানে লিখে দিয়েছি, কোনটা কি কাজ করে দেখে নিতে হবে। যেমন এলএস কমান্ড মানে লিস্টিং করে, কি করে, ফাইল আর ফোল্ডার গুলোকে দেখাবে। আর কি আছে, সিডি, চেঞ্জ ডিরেক্টরি, কি করবে, এটা ডিরেক্টরি পরিবর্তন করতে কাজে লাগে। পিডব্লিউডি কি করে না, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখায়, মানে বর্তমানে কোন ডিরেক্টরিতে তুমি কাজ করছো এটা দেখায়। আচ্ছা, এমকেডিআইআর মানে মেক ডিরেক্টরি, ডিরেক্টরি মানে কিন্তু ফোল্ডার, এই কথাটা মনে রাখবে, ডিরেক্টরি মানে কি, ফোল্ডার। তো এমকেডিআইআর কি করে, নতুন ডিরেক্টরি তৈরি করে। আরএম, আরএম মানে রিমুভ, ফাইল মুছে ফেলতে সাহায্য করে। সিপি, সিপি মানে কপি, ফাইল কপি করতে সাহায্য করে। এমভি মানে ফাইল মুভ করতে সাহায্য করে, মুভ সরায় এক জায়গা থেকে, কাট পেস্ট। সিপি হচ্ছে কপি পেস্ট আর এমভি হচ্ছে কাট পেস্ট। তো এই কিছু আছে, আরো কিছু হয়তো আছে, সেগুলো তোমাদের বইতেও তোমরা পাবে, একটু দেখবে বইতে যে কমেন্টগুলো আছে কিভাবে কাজ করে সেটা একটু পড়ে নেবে। মেনলি তোমাদের যেটা লাগবে, প্রত্যেকটা কমান্ডের কোনটার কি কাজ, এইটা লাগবে। ঠিক আছে, তো দেখো যে কটা তোমাদের সিলেবাসে আছে এই চ্যাপ্টারে আমি সব কটাই করালাম। যেমন ডেফিনেশন অফ সফটওয়্যার পড়িয়েছি, কত রকম সফটওয়্যার আছে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যার, তিনটি পড়ালাম। ট্রান্সলেটার আমি করিয়ে দিলাম তিনটে, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার আর কম্পাইলার। আচ্ছা, লোডার লিঙ্কার পড়িয়ে দিয়ে এলাম। অপারেটিং সিস্টেম কাকে বলে সেটাও পড়ালাম। কত রকম অপারেটিং সিস্টেম আছে সেগুলো সবকটাই প্রায় করিয়ে দিয়েছি, মানে যেগুলো সিলেবাসে উল্লেখ করা হয়েছে। আর এছাড়া
এই জিইউআই আর সিইউআই এর যে এক্সাম্পলটা ছিল, মানে কাকে বলে এবং এক্সাম্পল, সেটা আমি কিছুটা করিয়ে দিলাম তোমাদেরকে। তো এই সিলেবাস, এই যে সেকেন্ড যে চ্যাপ্টারটা, এই পার্টটা কিন্তু আমাদের হয়ে গেল। আমি আরো ডিটেলসে করাতে পারতাম, করালাম না কেন, কারণ এটা তো পুরোপুরি থিওরি পার্ট। তো থিওরি পার্টটা তোমাদের হয়তো অতটা ভালো লাগবে না, সেই জন্য আমি খুব বেশি ডিটেলস করলাম না এটাতে। তো এর পরের দিন নেক্সট পার্টটা করাবো, মানে নাম্বার সিস্টেমের পার্টটা। তো যেটুকু সিলেবাসে আছে আমি প্রত্যেকটা দেখিয়ে দেবো। তোমরা একটু ক্লাসগুলো ফলো করো, দেখো আমাদের কিন্তু মানে এক এক দিনে এক একটা করে চ্যাপ্টার করিয়ে দিচ্ছি। কাজেই খুব যে সময় লাগবে তা নয়, তোমাদের এই সেমিস্টারের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। প্রোগ্রামিং এর সময় একটু সময় বেশি লাগবে, কারণ প্রোগ্রামিংটা যেহেতু একটু বড় জিনিস আছে, একটু সময় লাগবে। তো এই হলো আজকের ক্লাসে এইটুকুই রাখলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। থ্যাংক ইউ।